আমরা কিন্তু পুরী যাচ্ছি। তোমরা হয়তো সবাই জেনেছো আমার অন্য মেন চ্যানেলে ভিডিওগুলো দেখে। আর এখন আমরা ট্রেনে উঠবো। ট্রেনে এই দেখো আমাদের ট্রেন। আমি কিন্তু বাড়ি থেকে ভিডিওটা শুরু করিনি, তার কারণ হচ্ছে বাড়ি থেকে কী দেখাবো, একই জিনিস, মানে গাড়িতে উঠলাম আসলাম ওসব দেখানি। ডাইরেক্ট ট্রেনে ওঠা থেকে শুরু করছি ভিডিওটা। তোমাদের আশা করি ভালো লাগবে। কালকে হোটেলে গিয়ে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? তো চলো। তো দেখো রাতের ডিনার এগুলো, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটাই আমি রাতে খাচ্ছি। আর এদিকে মারাও খাচ্ছে। তো এখন কিন্তু প্রায় 11টা বাজতে যায়, খেয়ে কিন্তু শুয়ে পড়বো, ঠিক আছে? 10:30টায় ট্রেন ছাড়বে, 10:30টায় বাজেনি এখনো। তাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে হবে ভুল টাইম, ভুল বললাম, সরি। 10:30 ওরকম টাইম হতো। খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। আর এটাই হচ্ছে রাতের ডিনার। চলো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর ট্রেন থেকে নেমে বাকিটা আবার দেখাবো, ঠিক আছে? কালকে রাতে খাওয়া দাওয়ার পরে আর আমি কিন্তু ভিডিও টিডিও করিনি। এখন আমি এখানে এসে ভিডিও করলাম, ডাইরেক্ট হোটেলে ঢুকে পড়েছি, তারপরে ভিডিওটা করলাম। আর হচ্ছে তোমার বাজে দেখো 12টা বাজে এখন। আমার ঘুম আসে না, সেই কারণের জন্য ট্রেনে ঘুমাইনি। এখন হোটেলে এসে ঘুমালাম অনেকক্ষণ, মানে 7টার সময় ঘুমিয়েছি, 10টা-12টা অবধি, 7টা না 8টা, 7:30-8টা এরকম সময় ঘুমিয়েছি, 11টা-12টা অবধি। তারপর উঠে তোমার ব্রেকফাস্ট করে নিলাম। আর 12টা তো এখন বাজে। তো ভিডিওটা আমি কিন্তু বলেছিলাম হোটেলে ঢুকে শেষ করে দেবো, কিন্তু আমি শেষ করবো না এখন। ভিডিওটা আমি আরো কিছুটা দেখাবো, এইদিকে দেখো মা রয়েছে। ডাবের জল খেলি সেটা বল। হ্যাঁ, সেটা আলাদা শর্ট বানিয়ে আমি ছেড়ে দিয়েছি সেটা। আচ্ছা, তারপরে হোটেল থেকেই আমরা খাবারের অর্ডার করেছিলাম, লুচি আর সবজি আর শশা কিনে এনেছিলাম, ওইটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। আর আমি এখন 1 কাপ চা ছিল, তুই যে চাটা খাসনি ওটা আমি আবার ঢেলে খেলাম। না, আমার চা এখন ভালো লাগছে না খেতে, আমি খাইনি। খেয়ে দিলাম। চা আমার ভালো লাগছে না খেতে, আমি খাইনি। আর সমুদ্রে কি যাবে মা? তুই স্নান করবি? ইচ্ছা তো আছে। আজকে করতে হবে না, করলে কালকে করিস। ঠিক আছে, তাহলে কালকেই যাবো, অসুবিধা নেই। কারণ আমরা 3জন যখন আসি অতটা সমুদ্রে স্নান টান করি না। হ্যাঁ, মানে কেন জানি না, অতটা ইচ্ছা হয় না। সবাই মিলে আসলে হ্যাঁ, আসলে ভালো হয়। আর এখানে এসে সবাইকে মিসও করি, মানে প্রচন্ড মিস করছি সবাইকে গো। সবাই মিলে একসাথে আসলে কি মজা হয়, খুব মিস করছি। কিন্তু কি করবো, আমাদের আমরাই এসেছি এখন এই মুহূর্তে। কিন্তু আমার যতদূর মনে হয় 3জনে, এরপর মনে হয় না আর আসবো না, হয়তো না। এরপর থেকে কেউ না কেউ আমাদের সাথে আসবেই, তাই না? আর আমার ভাইও তো বড় হয়ে যাচ্ছে। ভাই বড় হয়ে গেলে তো মামারাও আসবে, বা মামারাও যদি না আসে মানিরা আসবে, কেউ না কেউ আসবে। এরপর থেকে হয়তো আমরা 3জন আর আসবো না। তো যাই হোক, 3জন আসার একটা আলাদা রকম মজা আছে। আর এইখানটা দেখতে পাচ্ছ, এই যে এইখানটা আগের বার কি ভিড় তুই জানিস শান্টু? এই বাবা মারাত্মক ভিড় সমুদ্রে। আমার বন্ধুদেরকে অনেকবার বলে দিয়েছি, তোর বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা মারাত্মক ভিড় পুরীতে, মানে পা ফেলানোর জায়গা নেই। খুবই ভিড়। আমাদের ঠাকুর মশাই বলছে আপনারা বিকেল বেলায় পুজো দিয়ে দিন, সকালবেলা যেতে পারবেন। আর আমরা তো বিকেলেই পুজো দিই, আমরা খাওয়া দাওয়া করে বিকেলেই পুজো দিই। মারাত্মক ভিড় পুরী। তো চলো পুজো দেওয়াটা, আমি পুজো দেওয়া ওখানে তো ক্যামেরা অ্যালাউ করে না ওখানে, তাই জন্য ভিডিওটা হয়তো শেয়ার করতে পারবো না পুরোটা। বাট দিতে যাওয়া থেকে আবার মন্দির নিয়ে গিয়ে মন্দির দর্শন করাবো, কিন্তু ঠাকুর দর্শন করাতে পারবো না। ঠাকুর দর্শন ওইভাবে ফোনে করতে হয় না, ঠাকুরকে কাছে এসে দর্শন করতে হয়। তো জয় জগন্নাথ, তোমরা সবাই ভালো থেকো। আমি অনেকের কাছে শুনি যে অনেকে নাকি দীঘা যায়, পুরীতে যায়, তারা নাকি ভিড়ের কারণে ঠাকুর দেখতে ঢোকে না। হ্যাঁ, কি ধরনের মানে কথাগুলো শুনলে, এই কথাটা শুনে আমার এত মাথা গরম হয়েছিল প্রথমত। হ্যাঁ, যে তাহলে তারা আসে কেন, তারা কি করতে আসে, এর কি মানে তাহলে তাদের জীবনে কি আনন্দ ফুর্তিটাই সবকিছু, মানে ভক্তি তার জীবনে কিছু নেই? আর আমরা পুরীতে আসবো আর জগন্নাথের দর্শন না করে চলে যাবো, এটা ভাবতেও পারি না। এখন পুরীতে কেন, এখন তো দীঘাতে গেলেও সেম কেস। যাই হোক, যেটা যার পার্সোনাল সেখানে কিছু বলার নেই। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরের ভিডিও থেকে আবার পরেরগুলো আবার শেয়ার করবো। তো চলো, বাই।